প্রিয় দর্শক, আমরা কথা বলছি সরকারি যে পল্লবী কলেজ, এখানে ছাত্রদলের কর্মসূচিতে আমরা আসলাম। আজকে এই যে আপনাদের কর্মসূচি কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কিসে পড়েন? আমি হচ্ছি ইন্টার সেকেন্ড ইয়ার। তো এখন এই যে রক্তদান কর্মসূচি, তারপরে ফ্রি চিকিৎসা ক্যাম্পিং এই ছাত্রদলের পক্ষ থেকে, কেমন লাগছে? ভালো লাগছে। রক্ত দিয়েছেন? না, আমি দেই নাই, আমি কিছুদিন আগে দিয়েছি। কিছুদিন আগে দিয়েছেন? আচ্ছা, এই যে সমাজসেবামূলক কর্মসূচিগুলি ভালো লাগছে না? ভালো লাগছে। ধন্যবাদ। রক্ত দিয়েছেন? না, দিব। আচ্ছা, কি করেন আপনি? আমি পল্লবী থানা বিএনপির সাবেক সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বর্তমানে পল্লবী থানার বিএনপির আছে। আচ্ছা আচ্ছা, তোর আজকে এই যে পল্লবী সরকারি কলেজের ছাত্রদলের আয়োজিত যে কর্মসূচি, এটা আপনি কেমন মনে করছেন? না, এটা খুবই ভালো, ফলপ্রসূ। এটা একটা মহতী উদ্যোগ, ছাত্র উদ্যোগের একটা মহতী উদ্যোগ। আমি এটা স্বাগত জানাই। আচ্ছা আচ্ছা, সংগ্রামী সভাপতি জননেতা জনাব আমিনুল হক ভাই আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফা আমাদের ছাত্র নেতারা আমাদের শিক্ষার্থী ভাই বোনের হাতে তুলে দিচ্ছে। আমি সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে বিনীত অনুরোধ করব এই 31 দফা একবার পড়ার জন্য, যে আগামীর রাষ্ট্র নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে চিন্তা করেন, তার যে ভাবনা, তার ভাবনার রূপরেখাই হচ্ছে